এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ আসার আগেই গুড়িয়ে দেওয়া হলো উত্তরপ্রদেশের বেরিলির এক মসজিদ। এই মসজিদ বেআইনি জায়গায় তৈরি হয়েছে বলে জানিয়েছে যোগীর প্রশাসন, অথচ নথিতে দেখা যাচ্ছে এই মসজিদ তৈরি হয়েছে ওয়াকফের জমিতে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ আসার আগেই উত্তরপ্রদেশের বেরেলিতে গুড়িয়ে দেওয়া হলো এক মসজিদ। হাইকোর্টে মসজিদ মামলার রায় ঘোষণা হয়নি, তার আগেই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন মসজিদ গুড়িয়ে দেওয়ার জন্য। নির্দেশ পেয়ে দুটো বুলডোজার নামিয়ে দেয় যোগীর প্রশাসন। 3 ঘন্টা ধরে এই বুলডোজার চালানো হয়। মহকুমা শাসক বলেছেন, গ্রাম সভার জমিতে এই মসজিদ তৈরি হয়েছিল। কেন হাইকোর্টের নির্দেশ না আসার আগে গুড়িয়ে দেওয়া হলো এই মসজিদ, তা নিয়ে কোনো মন্তব্য করেনি মহকুমা শাসক। মসজিদের মুতুয়াল্লি মোহাম্মদ ইকবাল বলেছেন, এলাহাবাদ হাইকোর্টে মামলা চলছে, সেই মামলার শুনানি রয়েছে আগামী সপ্তাহে। তার আগেই যোগীর পুলিশ এসে গুড়িয়ে দিয়েছে মসজিদ। বিচারাধীন থাকা সত্ত্বেও কিভাবে মসজিদ গুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও যোগী রাজ্যে এ ধরনের ঘটনা প্রথম নয়, এর আগেও সুপ্রিম কোর্টের নির্দেশ আসার আগে গুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ। উত্তরপ্রদেশের বেরেলি ভোজিপুরায় 300 বর্গ গজের উপর এই মসজিদ তৈরি হয়েছিল 1968 সালে। জমির নথিতে দেখা যাচ্ছে এই মসজিদের জন্য জমি দান করেছিলেন গ্রাম সমাজ। সেখানে লেখা রয়েছে, গ্রাম সমাজ কি জমিন আবাদি কে ওয়াস্তে, অর্থাৎ এই জমি ও মসজিদ গ্রামের মানুষ ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। সেই নথির কোনো গুরুত্ব না দিয়েই গুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ। এই গ্রামে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। 1968 সালে গ্রাম সমাজকে এই জমি দান করেছিলেন তৎকালীন হিন্দু মুখিয়া। এবছর 5ই জানুয়ারি এই মসজিদ নিয়ে মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। সেখানে যে নথি দেখানো হয়েছে তাতে বলা হয়েছে 1959 সালে তৎকালীন এলাহাবাদ হাইকোর্ট এই জমিতে মসজিদ তৈরির অনুমতি দিয়েছিল। 1973 সালে জেলা শাসক ও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নিজেদের ক্ষমতা বলে এই জমি ভেস্টেড করে দেন। গ্রামের হিন্দুরা বলেছেন, মসজিদ নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তারা যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করছেন গ্রামে। যদিও জেলা প্রশাসন এই মসজিদ বেআইনি জমিতে গড়ে উঠেছে বলেই জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।